যাদের সুরের ঝংকারে যুবক তরুণরা দৌড়িয়ে আসে তাদের প্রোগ্রামগুলোকে এখন বন্ধ করে দেওয়া হয়। কয়জনের প্রোগ্রাম বন্ধ করবেন? আপনি কয়জনকে থামাবেন? একজনকে বন্দী করে মনে করেছিলেন এই তো শেষ, একজনকে বন্দী করলেন, একজনকে বন্দী করলেন, শত শত তৈরি হয়ে গেল, শত শত চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এখন টার্গেট করে করে যাদেরকে বন্ধ করে দিবেন, আল্লাহর কসম করে বলছি, একজনকে বন্ধ করবেন 1 কোটি তৈরি হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনের স্রোতধারা। কয়জনকে থামাবেন আপনি? হ্যাঁ, আপনি কয়জনকে থামাবেন? একজনকে থামাবেন 100 জন নামবে, 100 জনকে থামাবেন 1 লক্ষ নামবে, 1 লক্ষ থামাবেন 1 কোটি নেমে যাবে। কয়জনকে থামাবা দেখি, কয়জনকে থামাবা? কারণ আল্লাহর কোরআনের কথাগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে যাবে। এগুলো বলাবেন কে? বলাবেন কে? তুমি আবার কে বন্ধ করে দেওয়া? পারবা না, পারবা না। আল্লাহর কোরআনের আওয়াজকে যারা স্তব্ধ করতে চেয়েছে, জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেউ পারে নাই, কেউ পারে নাই, কেউ সাকসেসফুল হয় নাই, কেউ সফল হয় নাই। যেই করতে চাইবে সেই গোষ্ঠী শুদ্ধা নির্মূল হয়ে যাবে। আল্লাহর দ্বীনের আলো, এটা তো মোমবাতির আলো নয় যে আপনি ফু দিয়ে নিভিয়ে দেবেন। এটা মোমবাতির আলো নয়, এটা ইলেকট্রিক্যাল লাইটের মতো। ইলেকট্রিক্যাল লাইট নেভাতে হলে সুইচ চাপতে হয়, ঠিক সেভাবে কোরআনে কারীমের আলোকে নিভিয়ে দিতে হলে সুইচ চাপতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই সুইচ তো আল্লাহ তাআলা ফেরেশতার হাতেও দেন নাই, নবী রাসূলের হাতেও দেন নাই, কোনো ওলি আল্লাহ বা বুজুর্গের হাতেও দেন নাই। এই সুইচ কার কাছে? কার কাছে? এই সুইচকে কারো বাপের সাধ্য নাই বন্ধ করে দেওয়া। কোরআনের